আজ আমরা দুইটি বিষয় জানব। কয়টি বিষয়? ভালো করে বলতে হবে। কয়টি? দুইটি। একটি হচ্ছে ফরজ। আমরা একটি ফরজ বিষয় আজকে জানব। এই ফরজকে কেন্দ্র করে আমরা আজকে সব ফরজের বড় ফরজ যেটা সেটাও জানব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, বলেন আমিন। তাহলে আজকের আলোচ্য বিষয় হলো ফরজ। বলেন, আলোচ্য বিষয় কি? ফরজ। আর এই ফরজের মধ্যে কয়টা ফরজ আজকে জানবো আমরা? দুইটি ফরজ। দুইটি ফরজের মধ্যে একটি ফরজকে আমরা জানি এবং আলোচনা শুরু হলে আপনারা অনেকে বুঝে ফেলবেন। তাহলে একটি ফরজকে জানবো, আর সব ফরজ যা আছে, অন্য যত ফরজ আছে তার মধ্যে সবচেয়ে বড় ফরজ কোনটি সেটাকেও জানবো। আল্লাহ যেন আমাদেরকে হক আদায় করে বলা, শোনা এবং আমল করার তৌফিক দান করে। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আইয়ামান মা'দুদাত, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার وعلى الله يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون। আমানতু বিল্লাহ অর্থ হচ্ছে, হে ওই সমস্ত নারী পুরুষ, ওই সমস্ত লোক যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছ বলে, ঈমান এনেছ বলে দাবি করে বেড়াচ্ছ, তোমরা শোনো, তোমাদের উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিলাম। যেমন করে এই সিয়াম তথা রোজাকে ফরজ করলাম, এর আগেও তোমাদের পূর্বপুরুষদের উপরেও এই রোজাকে আমি ফরজ করেছিলাম। আর এই রোজাকে ফরজ করার উদ্দেশ্য একটাই, এর দ্বারা যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় রোজা ফরজ করার মূল টার্গেট আল্লাহর কি? তাকওয়া অর্জন করা। আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এরপর আল্লাহ বলছেন, বেশি দিন না, আইয়ামাম মা'দুদাত, অল্প কয়েকটা গোনা দিন মাত্র। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে এরপরও যদি কেউ রোগাক্রান্ত হয়ে পড়ো অথবা সফর অবস্থায় থাকো, তাহলে রোগ থেকে মুক্ত হয়ে এবং সফর থেকে মুকিম যখন হয়ে যাবে, তখন ওই যে কয়দিন রোজা রাখতে পারো নাই, ওই সময় রোজা পূরণ করে নিও। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। তবে মনে রেখো, এমন যদি হয়ে পড়ে যে কোনো দিন আর রোজা রাখা তার পক্ষে সম্ভব হবেই না, এমন রুগী,
তাহলে তোমরা মিসকিনদেরকে ফিদিয়া দিয়ে দিও। মনে রাখবে, তোমাদের কেউ যখন কোনো কল্যাণ কাজ করো, সেটা মূলত তার জন্যই কল্যাণ বয়ে আনে। সুবহানাল্লাহ। যারা ভালো কাজ করে, এটা আল্লাহর কল্যাণ হয় না, কল্যাণ হয় কার? তার নিজেরই, যে যেটা ভালো কাজ করে। আর চূড়ান্ত কথা আমি বলে দেই তোমাদেরকে, রোজা রাখলে সেটা তোমাদের জন্যই কল্যাণ, যদি তোমরা বুঝতে পারো। সুবহানাল্লাহ। রোজার কি কি কল্যাণ আছে আমরা বলবো। আমি আলোচনার শুরুতে আপনাদেরকে একটা কল্যাণের কথা বলি। বর্তমান বিশ্বের একজন বিজ্ঞানী 2017 সালে তিনি চিকিৎসা বিজ্ঞানে বিশ্বে নোবেল পুরস্কার পেয়েছেন, সারা বিশ্বে। ওনার নাম হচ্ছে ইউসুনোরি ওসামি, একজন জাপানি মানুষ। তার একটি গবেষণার বিষয় ছিল অটোফেজি। অটোফেজি মানে হচ্ছে আমরা যে প্রতিনিয়ত খেতে থাকি, খাই না, খাই, পান করি, হ্যাঁ, এর ফলে মানুষের গোটা শরীরের মধ্যে অগণিত কোষ রয়েছে। কোষ রয়েছে প্রায় কয়েক কোটি কোষ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, যখন কেউ বেশি খেতে থাকে, তখন ওই কোষের পাশে কিছু অতিরিক্ত কোষ তৈরি হয়ে যায়, যা পরবর্তীতে ক্যান্সার হয় এবং টিউমার হয়। প্রয়োজনের বেশি কোষ খাওয়ার ফলে তৈরি হয়ে যায়, ফলে এইটা থেকে ক্যান্সার হয়, এইটা থেকে কি হয়? টিউমার হয়। টিউমার এবং এই ক্যান্সার রোধের জন্য তিনি গবেষণা করতে করতে দেখলেন যে যদি কোনো ব্যক্তি একটানা 30 দিন দিনের বেলা না খেয়ে থাকে, তাহলে ওই যে শরীরের প্রয়োজনীয় কোষ যা আছে, এই কোষের ক্ষুধা লেগে যায়, কারণ সে খাওয়ান পাচ্ছে না। তখন পাশে যে অতিরিক্ত কোষ আছে, এইগুলো সে খাওয়া শুরু করে দেয়। ফলে এই খেতে খেতে মূলত 30 দিন লেগে যায়। 30 দিন যখন কোনো ব্যক্তি একটানা এভাবে দিনের বেলায় উপবাস করে, তারপরে তার শরীরে আর কোনো অতিরিক্ত কোষ বাকি থাকে না, যা আল্লাহ তৈরি করেছেন এইগুলোই থেকে যায়। ফলে ওই ব্যক্তি ক্যান্সার এবং টিউমার হওয়া থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে দেন। বাকি কি কি উপকার আছে আমি আপনাদেরকে তা জানাবো। অতএব আপনি যদি সুস্থ থাকতে চান, আপনি যদি ক্যান্সার মুক্ত থাকতে চান, আপনি যদি টিউমার মুক্ত হতে চান, তাহলে আপনাকে সিয়াম পালন করতে হয়, রোজা পালন। যখন আপনি ক্ষুধা পায়, সাথে সাথে ওই কোষগুলোও ক্ষুধা পায়। সে পাশে যেই অতিরিক্ত কোষ আছে, এইগুলো খেয়ে খেয়ে মূল কোষ বেঁচে যায়। আর এইগুলো অতিরিক্ত সব কোষ শেষ হতে সময় লাগে 30টা রোজা। পরবর্তীতে এই বিজ্ঞানী ইউসুনোরি ওসামি দেখলেন যে কোথায় আছে এই রকম গবেষণার 30 দিন রোজা রাখাই লাগে। দেখলো যে ইসলাম ধর্মে আছে 30টা রোজা রাখা লাগে। আর 30টা রোজা রাখার ফলে তিনি যা বললেন যে হায় হায়, আমি যা গবেষণা করলাম, এটা তো আল্লাহ রব্বুল আলামিন বহুত আগেই এই চিকিৎসা দিয়া কোরআনের মধ্যে আল্লাহ বললেন রোজা রাখো, এই রোজা তোমার জন্য কল্যাণ হবে যদি তোমরা বুঝতে পারো। মানুষ সুস্থ থাকার জন্য সিয়াম পালন করা জরুরি। এই অটোফেজির উপর গবেষণা করে তিনি নোবেল পুরস্কার পেলেন। আর আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, একজনে নোবেল পেয়েছে, আমি আল্লাহ কিয়ামতের দিন কোটি কোটি রোজাদারকে নোবেল দেওয়ার জন্য গেট বানাই রাখছি। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাইয়ান নামক একটা দরজা আছে জান্নাতের মধ্যে। এই দরজাটা দিয়ে কেবলমাত্র রোজাদার যারা, তারাই প্রবেশ করতে পারবে, অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো, প্রত্যেক রোজাদারকে আমি আল্লাহ জান্নাতের নোবেল পুরস্কার দেব।
আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে পারবে, খোদা ভীরু হতে পারবে, আল্লাহকে ডরাইতে পারবে, আল্লাহর মহাব্বত দিয়ে ধন্য হতে পারবে যদি তোমরা রোজা রাখতে পারো। রোজার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন, তাকওয়া অর্জন করা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমি আল্লাহ তোমাদেরকে নোবেল দেওয়ার জন্য ডাকবো। সুবহানাল্লাহ বলেন। এই নোবেল কমিটি আলাদা কেউ নাই, আমি আল্লাহ নিজেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা। আমি নোবেল দেওয়ার জন্য, শ্রেষ্ঠ নোবেল পুরস্কৃত করার জন্য আমি আমার বান্দাদেরকে ডাকবো। সুবহানাল্লাহ বলেন। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিন, ওই সমস্ত নারী পুরুষ যারা আমাকে না দেখে ভয় করেছে, ওই লাআল্লাকুম তাত্তাকুন, যাতে খোদাভীতি অর্জন করতে পারে। আর খোদাভীতি, আল্লাহ ভীতি যারা অর্জন করে তাদেরকে বলে মুত্তাকিন। মুত্তাকিন হয়ে গেছো, আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাদেরকে পুরস্কার দেওয়ার জন্য আমি জড়ো করব। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে একজনে নোবেল পুরস্কার পায়, গোটা বিশ্ব হাততালি দেয়, স্যালিউট করে, উইশ করে, টুইটার করে, তাদেরকে ধন্যবাদ জানায়। আর আল্লাহ রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন রোজাদারকে আমি আল্লাহ নিজ হাতে পুরস্কার দেব। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ নিজে নিজে পুরস্কার দেব, আমি আল্লাহ নিজে নোবেল দেব রোজাদারকে। ধনী নাকি গরিব আমি খেয়াল করব না, শিক্ষিত নাকি অশিক্ষিত তাও আমার দেখার বিষয় নয়, বাড়ি গাড়ির মালিক নাকি তাও আমার দেখার বিষয় নয়। রোজার পুরস্কার, সিয়ামের পুরস্কার আমি আল্লাহ নোবেল পুরস্কারটা নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। প্রত্যেক আমলের পুরস্কার বান্দা পাবে তার আমল অনুযায়ী। কিন্তু হাদিসুল কুদসির মধ্যে নবীজি বলেছেন যে আল্লাহ বলেছেন রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে দেব। তা আল্লাহর হাত দিয়ে যে পুরস্কার আসবে, এটার চেয়ে বড় নোবেল কি আর বান্দার জন্য হতে পারে? দুনিয়ার নোবেল আর কি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, শোনা, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা, আমি আল্লাহ আমার বাড়িতে মেহমান করে আমার বান্দাকে আমি হাজির করব যারা রোজা রাখবে। আমি আল্লাহকে রোজার হক আদায় করে যারা রোজা পালন করবে, ভয় করবে, আমি আল্লাহ নিজ হাতে তাদেরকে পুরস্কার দেওয়ার জন্য জড়ো করব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পুরস্কারটা দিয়ে দেব। আমার এই পুরস্কার প্রাপ্ত বান্দাগুলো হেঁটে হেঁটে জান্নাতে যাবে, এটা মানায় না। এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে রোজাদারদের পায়ের কাছে এনে দেব, যাতে করে আমার বান্দা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে মাঝখানে আর কোনো দেরি না হয়। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। সুবহানাল্লাহ। আল্লাহর ঘোষণা, সবগুলো আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন জান্নাতকে আমি আল্লাহ মুত্তাকিনদের পায়ের কাছে এনে হাজির করে দেব। শুধু তাই নয়, যারা রোজা রাখবে জীবনে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়ার নীতি যদি তারা অবলম্বন করতে পারে, রোজার মূল রেজাল্ট যদি তারা অ্যাচিভমেন্ট যদি তারা আর্ন করতে পারে, অর্জন করতে পারে, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অভাব অনটন দূর করে দেব। আমি আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দেব যা সে কোনোদিন চিন্তাও করতে পারে নাই। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা রাখার উদ্দেশ্য ছিল তাকওয়া অর্জন করা। যদি আমার বান্দা তাকওয়া ঠিক অর্জন করতে পারে, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ তাকে বাঁচার জন্য হাজার রাস্তা তৈরি করে দেব। সুবহানাল্লাহ। ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম, ও রোজাদার, তুই টেনশন করিস না,
রোজা দ্বারা আমি তোর কাছে যা চেয়েছি, তুই যদি এই চরিত্রে বৈশিষ্ট্যে মণ্ডিত হতে পারো, নিজের আখলাক সাজাতে পারো, তোমার জীবনকে যদি তাকওয়ার নীতি দিয়ে সাজাতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম ইয়াজআল্লাহু মাখরাজা, তোমাকে বাঁচার জন্য হাজার রাস্তা তৈরি করে দেব। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দেব যা তুমি চিন্তাও করো নাই। আর ওটা আস্তে সুবহানাল্লাহ বললে ভালো হইতো না? আমাদের সমাজে দেখা যায় রিকশাওয়ালারা অনেকেই রোজা রাখে না। তোমার অভাব কিয়ামত পর্যন্ত দূর হবে না। তার কারণ রোজা এসেছিল তোমার অভাব দূর করার জন্য, কিন্তু তুমি রমজান মাসে তোমার আয়ের উৎস বানাইয়া সব রোজাগুলো বাদ দিয়েছো। তুমি কি সারা জীবন ওই রিকশাই চালাই যাবা? ভাগ্য উন্নয়ন হবে না, কারণ আল্লাহ ভাগ্য উন্নতির যেই পথ দেখিয়েছেন তার কেন্দ্রবিন্দুতে রেখেছেন রোজাকে। রোজা রেখেছো, আল্লাহ বলছেন হাজার রাস্তা তৈরি করে দেব তোমার বাঁচার জন্য। সুবহানাল্লাহ বলেন। যারা ট্রাক চালায়, পরিবহনের ড্রাইভার, রাজমিস্ত্রি করে, গার্মেন্টসে চাকরি করে, তাদের বেশিরভাগ মানুষগুলো মনে করেছে তাদের উপর রোজা ফরজই না। কিছু ধনী মানুষরাও মনে করেছে আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান থেকে আউট হয়ে গেছে। তারা মনে করেছে আমার গ্যাস্ট্রিক বুঝি বেড়ে যাবে, আর আল্লাহ বলছেন ওয়া আনতাসুমু খায়রুল লাকুম। আপনারা বলতে পারেন তাহলে ধনী মানুষের হুজুর তার তো অভাব নাই, ওর অভাব সবচেয়ে বেশি। যাই দেখেন বাংলাদেশের সবচেয়ে বড় ধনী সালমান এফ রহমান এখন কম্বল চাই, একটা কম্বল দাও যাতে করে মাথার নিচে দিতে পারি, দুইটাই হয় না। আমি কি বানিয়ে বলছি কথাটা? জোরে বলেন, বানিয়ে বলছি? তার চেয়ে বড় ধনী এবং পাওয়ারফুল ব্যক্তি যিনি বোন সহ পালিয়ে গেছে কোথায়? দাদার দেশে। দাদার দেশে যে পালাবে এই কথা আল্লামা সাইদি সাহেব এক জীবন্ত কোরআন 26 বছর আগে বলেছেন। মুসলমানরা গাছের গোড়া ধরে নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। ঠিক ওখানেই পড়েছে। আপনি চিন্তা করতে পারেন? আমার ভাইয়েরা খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন জায়গা থেকে রিজিক দেব তুমি চিন্তাও করতে পারবা না। এই জন্য রিকশাওয়ালা ভাইয়েরা, কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া বন্ধুরা, আমার বোনেরা, নারী পুরুষ যারা গরিব তাদের বেশি করে রোজা রাখা দরকার। তার কারণ আল্লাহ বলেছেন এই রোজা তোমার জন্য শুধু কল্যাণ নয়, বরং বাঁচার হাজার রাস্তা তৈরি করে দিবে। বাঁচার জন্য অনেকগুলো রিজিকের রাস্তা তৈরি হয়ে যাবে। শুধু এটাই নয়, বরং ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দেব যার চিন্তাও তুমি কোনোদিন করো নাই। সুবহানাল্লাহ। তাকওয়া। সূরা বাকারা থেকে কথা বলছি। সূরা বাকারার 183 নম্বর আয়াত এবং 84 নম্বর আয়াত, 183-84 নম্বর আয়াত অনুবাদ করেছি। 286টা আয়াত আছে, 40টা রুকু আছে। কোরআনের সর্ববৃহৎ এই সূরা থেকে আমি কথা বলতে গিয়ে লাআল্লাকুম তাত্তাকুন, এই তাকওয়া নিয়ে একটু সামনের দিকে আগাচ্ছি। কিভাবে আল্লাহ বাঁচায়ে দেন। সবচেয়ে বড় বিপদে পড়ে গেলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি আরম্ভ করলাম, আস্তে আস্তে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। মানে এখন আরম্ভ, পরে কি হবে? শুরু হবে। একটু থাকেন আমার ভাইয়েরা, খেয়াল করুন। সবচেয়ে বড় বিপদে পড়ে গেলেন ইউসুফ আলাইহিস সালাম। 6 তলা বিল্ডিং এর উপরে রাজপ্রাসাদ, আনন্দ মহলের ভিতর ঢুকাইয়া ফেলেছে এক মহিলা। নাম কি? জুলাইখা। এই তো তাফসীর অর্ধেক জানা আছে আপনাদের, আমি একটু ধরাইয়ে দেব শুধু। অগল্লাকাতিল আবওয়াব, নিচতলা থেকে 6ষ্ঠ তলা গেট পর্যন্ত সব দরজাগুলো বন্ধ করে দিয়েছে মহিলা।
ইউসুফ আলাইহিস সালাম ভরা যৌবনে উদ্দীপ্ত এক যুবক, পৃথিবীর সবচেয়ে সুন্দর একজন মানুষ, নব যৌবনের স্রোতে যেন ইউসুফ আলাইহিস সালাম নিজেকে সুসজ্জিত করার জন্য একেবারেই পরিপাটি। দরজাটা ভেতর দিয়ে বন্ধ করে দিয়েছে, আর বাইরের লোহার গেটগুলো বন্ধ। চাবিটা এই মহিলার হাতের মধ্যে, সব চাবিগুলো। রুমের মধ্যে কোনোদিন ইউসুফ পয়গম্বর এই বিল্ডিং এ থাকেন, কিন্তু এই রুমের ভেতরে কোনোদিনও যান নাই। নির্দিষ্ট রুমের মধ্যে ইউসুফ থাকে, সৎ মানুষ, সতীত্ব নিয়ে আছেন আল্লাহর পয়গম্বর। মহিলা আস্তে করে দরজার ভিতর ঢুকাইয়া, রুমের ভেতর ঢুকাইয়া, এখানে আনন্দ ফুর্তি শুধু করা হয়, মদ গাঁজা নিয়ে লাফালাফি করা হয়, নারী নিয়ে উন্মাদনা করা হয়। চারপাশে বিভিন্ন উলঙ্গ মূর্তি, যা দেখলে যুবকদের মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা। ভেতর দিক থেকে মহিলা দরজাও লাগিয়ে দিয়েছে। এবার বলল ইউসুফ, টোটাল বিল্ডিং এর মধ্যে কেউ নাই, তুমি আর আমি, আমি আর তুমি। সুতরাং তোমার মনের আকাঙ্ক্ষা পূরণ করতে পারো, আমার মনের চাহিদাও তুমি পুরা করে দাও। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইম্পসিবল। কি করছেন আপনি? এই খারাপ কাজ কোনোদিন আমি করব না। আমি যে আল্লাহকে বিশ্বাস করি, সেই আল্লাহ জিনা ব্যভিচার হারাম করেছেন, এটা আমার জন্য সম্ভব নয়। ইউসুফ পয়গম্বরের কথা শুনে মহিলা বলল, কি বলতেছো তুমি? কে দেখবে? আমাদের দেবদেবী যারা আছে সবাইকে পূজা কইরা আমি রাজি কইরা ফেলাইছি। এই বিল্ডিং এর মধ্যে কেউ নাই, কেউ দেখবে না। বাদশাহ গেছে অন্যদিকে সফর করতে। তুমি আর আমি, আমি আর তুমি, আর কেউ নাই। ইউসুফ, তুমি আমাকে যদি ভোগ করো, আমার মনের আকাঙ্ক্ষা পূরণ করো, তাহলে তোমাকে 3টা পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কার, যতবার তুমি আমার সাথে মিলিত হইতে চাইবে গোপনে গোপনে আমি ব্যবস্থা করে দেব। দ্বিতীয় হচ্ছে, এই রাজ দরবারে তুমি এখন থেকে ছায়া প্রেসিডেন্ট হয়ে যাবে। বর্তমান প্রেসিডেন্ট যে আছে আমার স্বামী আজিজ মিশর, উনি নং পুরুষ, ওনাকে আমি মোটামুটি মানি স্বামী হিসাবে। উনি সামনে থাকবে, কিন্তু পেছনে তুমি আমার স্বামীর মতোই মর্যাদা পাবে। আর তৃতীয় হলো, এই পৃথিবীতে আজিজ মিশরের আপন বলতে আমি একান্তজন। মন চাইলে আমি আজিজ মিশরকে মেরে ফেলবো, আর সিংহাসনের মধ্যে তোমারে বসাইয়া দেব। কি লোভনীয় অফার দিচ্ছে আজিজ মিশরের স্ত্রী ইউসুফ পয়গম্বরকে। যেহেতু তার আগে কোনো বাচ্চা হয়নি, সে এখনো সেই রূপবতী, মনে হয় যেন 18 বছরের টসটসা যুবতী। কিন্তু ইউসুফ পয়গম্বর দেখলেন, জনগণ না চাইলে আমি জোর করে চেয়ারের মধ্যে বসবো, এইটা চরম একটি অপরাধ হবে। একটা অপরাধের জন্য মহিলা যা বলছে, 3টা প্রস্তাব আপনার কাছে, আমাদের কাছে বাহ্য দৃষ্টিতে গোল্ডেন অপরচুনিটি হলেও ইউসুফ আলাইহিস সালামের বিবেক বলছে 3টাই অনৈতিক প্রস্তাব। 1 নম্বর, তার দেহ ভোগ করব আমি, সে আমাকে ভোগ করবে, এইটা হারাম। হারাম কাজ করার পরে 2টা রেজাল্ট আসবে। এই মহিলা বারবার আমাকে হারামের প্রতি প্রলুব্ধ করবে, শয়তান আমাকে এই কাজের প্রতি উদ্বুদ্ধ করবে, ওয়াসওয়াসা দিবে। আর তৃতীয় হচ্ছে, অনৈতিকভাবে এই রকম একটি রাষ্ট্র দখল করা, এইটা কোনোদিন ঠিক হবে না। কারণ জনগণের সমর্থন ছাড়া জোর করে কাউকে মাইরা কিংবা দিনের ভোট রাতে দিয়ে ক্ষমতায় থাকার মধ্যে কোনো শান্তি নেই। শেষকালে ইউসুফ আলাইহিস সালামের পালান লাগতো, ঠিক কিনা বলুন? ইউসুফ আলাইহিস সালাম বলেন, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই। মহিলা বলতেছে, ইউসুফ তোমার ঠোঁট 2টা কত সুন্দর, ইউসুফ তোমার গোলাপের পাপড়ির মতো ঠোঁট, কি সুন্দর ঢেউ খেলানো চুল, তোমার বুড়ো 2টা এগুলের ডানার মতো, তোমার শরীরে কি চমৎকার ঘ্রাণ, কি সুন্দর ডাগর কাজল কালো চোখ। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি যেদিন মরে যাব এই চোখের আলো নিভে যাবে,
যেই দিন আমি মরে যাব সেই দিন ঠোঁট সাদা হয়ে যাবে, আমার চুলগুলো খসে পড়বে। আমাকে গুনাহের প্রতি আহ্বান করো না। সাথে সাথে মহিলা চিন্তা করেছে, যুবক মানুষ, একটু কিছু দেখাইয়া দেই যাতে করে সে আগ্রহ সৃষ্টি হয়। মাথার কাপড়টা ফেলে দিয়েছে, গায়ের কাপড়টা অনেকটাই খুলে ফেলেছে, পরনের শাড়িটাও খুলে ফেলেছে। সামান্য কিছু বস্ত্র নিয়ে ইউসুফ পয়গাম্বরের কাছাকাছি যায়, আর ইউসুফ পয়গাম্বর দুইটা হাত এভাবে চোখের মধ্যে দিয়ে চেপে ধরে আল্লাহরে ডাক দেয়, রব্বুল আলামিন, আল্লাহ, ভাইরা 7 বছর বয়সের সময় কূপের মধ্যে ফেলে দিয়েছিল, সেই সময় তোমাকে ডাক দিয়েছিলাম, তুমি আমারে বাঁচাইয়া দিয়েছ, তুমি আমাকে রক্ষা করেছ, সেখান থেকে তুমি আমাকে মিশরের প্রেসিডেন্টের ঘরে এনে মর্যাদাবান বানাইয়া দিলা। ওই দিন যদি মরে যেতাম, হয়তো আমি মরিয়ে যেতাম, আমার তো কোনো গুনাহ হতো না। আজকে আল্লাহ আমার গুনার জন্য বড় পরিবেশ তৈরি হয়ে গেছে। আল্লাহ, আজকেও তুমি আমারে বাঁচাও। ওইটা ছিল জীবনের পরীক্ষা, এইটা ইমানের পরীক্ষা। জীবনের পরীক্ষায় হেরে গেলে কোনো অসুবিধা নাই, ইমানের পরীক্ষায় হেরে গেলে জাহান্নাম। ইউসুফ আলাইহিস সালাম দেখতেছেন মহিলা তার দিকেই আসতেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম কোনো চিন্তা না করে দরজার দিকে দৌড় দিলেন, গিয়ে তিনি দরজার মধ্যে ধাক্কা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ধাক্কা দেওয়াটা ছিল ইউসুফের তাকওয়া। এইবার তাকওয়া খুঁজে পেয়েছেন? ওইটা ছিল ইউসুফের কি? তাকওয়া। কেউ দেখে না, কিন্তু কে দেখেন? আরো জোরে বলেন, কেউ দেখে না, কে দেখেন? এই চিন্তাটা যার মাথার ভিতর থাকে তাকেই বলে মুত্তাকি। আজ যদি পলাতক গভর্নমেন্টের মন্ত্রীরা, এমপিরা, দালালগুলো যদি চিন্তা করত কেউ দেখে না কিন্তু আল্লাহ তো দেখেন, তাহলে আয়না ঘরে শত শত মানুষকে নিয়ে, মায়ের সন্তানকে নিয়ে, কারো স্বামীকে নিয়ে, সন্তানের বাবাকে নিয়ে এইভাবে জীবন থেকে জীবনী শক্তি বের করে ফেলার ষড়যন্ত্র করতে পারত না। কেউ দেখে না, আল্লাহ তো দেখেন, তাহলে কোনো মানুষকে গুম করত না। কেউ দেখে না, আল্লাহ তো দেখেন, তাহলে তারা দুর্নীতি করত না। কেউ দেখে না, আল্লাহ তো দেখেন, তাহলে দিনের ভোট রাতে দিয়ে বাক্স বইরা মানুষের অধিকার হনন করত না। কেউ দেখে না, আল্লাহ তো দেখেন, এই সত্তাটুকু যদি তাদের ভেতরে থাকতো তাহলে তারা দেশের টাকা বিদেশে পাচার করতে পারত না। কেউ দেখে না, আল্লাহ তো দেখেন, এই চিন্তাটা যদি থাকতো তাহলে দরবেশ নিজের দাড়ি কামাইয়া সাদা চুল কালা কইরা নৌকায় সইরা তারপর পালানোর চেষ্টা করতো না। কথা বুঝে আসছে? এবার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউসুফ রে, তুমি নিজের সতীত্ব হেফাজত করার জন্য দরজার মধ্যে ধাক্কা দিলে, আমি আল্লাহ ওয়াদা করলাম, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। কেউ যদি আমি আল্লাহকে ভয় করে, না দেখে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করে চলে, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাঁচার জন্য 1000 রাস্তা তৈরি করে দেব। ওয়াদা করলেন কে? ইউসুফ আলাইহিস সালামকে এইবার বাঁচাইয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বললেন, সে দরজায় ধাক্কা দিল, এইটা ছিল তার তাকওয়া, আর দরজা খুলে দেওয়া ছিল আমি আল্লাহর দায়িত্ব। এটা আমার ওয়াদা। কেউ যদি বাঁচার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য সৎ পথে নক করে, আমি আল্লাহ ওই রাস্তা খুলে দিয়ে তাকে বাঁচাইয়া দেই। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আরো ওয়াদা করলেন, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা হবে তুমি চিন্তাও করতে পারবে না। সুতরাং রিকশাওয়ালা ভাইয়ের স্ত্রী, মেয়ে কিংবা তার মা, বাবা, তাদেরকে অনুরোধ করব যে তুমি রিকশা সর্বোচ্চ ফজরের পর থেকে 10টা পর্যন্ত চালাও, নয় নাই বা চালাও, দেখি কি অবস্থা হয়। দেখবেন আপনার রিজিকের ব্যবস্থাও যেমন হবে, ঠিক তার পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বারাকা দান করবেন। কারণ রমজান সিয়াম এমন এক আমল যেখান থেকে রিজিকের রাস্তা আল্লাহ উন্মুক্ত করে দেন। একটা না, বহুটা। সুবহানাল্লাহ বলেন। আপনি মনে করেছেন এই খারাপটা না করলে আমি কেমনে বাঁচবো,
বা এটা রোজা ছেড়ে দিয়েছে, অন্যটা ধরেছেন, আপনি জীবনে কোনোদিন সাকসেসফুল হওয়ার সম্ভাবনা নেই। এবারে আসেন, মহিলা দিল দৌড় ইউসুফের পিছনে পিছনে। ইউসুফ আলাইহিস সালাম দৌড়ায়, মহিলাও দৌড়ায়, গায়ে মাথায় কাপড় নাই। গেটের পাশে গিয়ে দেখতেছে যে আজিজ মিশর যাওয়ার কথা ছিল 3 দিনের সফরে বিদেশে, কিন্তু উনি বিদেশে যান নাই, সফর বাতিল করছে। ইউসুফ আলাইহিস সালাম দৌড়ায়, মহিলাও পেছনে পেছনে। হঠাৎ করে 3য় তলার কাছে গিয়ে তিনি দেখতে পেলেন যে একটা বাচ্চার কান্নার আওয়াজ। তখন ইউসুফ আলাইহিস সালাম একটু বাচ্চার দিকে নজর করলেন, এই পিছনে পড়ে গেলেন হরিণের মতো, ওই যে বাঘে যেমন দৌড়ানি দেয়, খেয়াল করছেন? দইরা ফেলাইছে, জামাটা ছিঁড়ে ফেলছে। ইউসুফ আলাইহিস সালাম নিচে চলে গেলেন, জামা যায় যাক, আমার টার্গেট ইমান বাঁচানো। গিয়ে দেখেন আজিজ মিশর দরজার পাশেই দাঁড়ানো, বাইরের গেটে। মহিলার সাথে সাথে বলল, যেই ব্যক্তি তোমার পরিবারের হওয়ার পরেও সে তোমার স্ত্রীর ইজ্জত নষ্ট করতে চায়, তার ব্যাপারে তুমি কি করবা? আযাবুন শাদীদ, তাকে কঠিন শাস্তি দাও, অথবা তাকে জেলের মধ্যে পাঠাও। আজিজ মিশর বললেন, আগে তো তোমার কাপড় দিয়ে শরীরটা ঢাকো, আগে খালি নেশা হইল নির্দোষ মানুষের শাস্তি দেওয়া, আগে নিজের যে কাপড় নাই সেই খবর নাই। কার? জুলাইখার। নিজের ইজ্জত শেষ, সেই দিকে খবর নাই, অন্যকে বেইজ্জতি করার ধান্দায় একদল নারী ছিল, ঠিক কিনা বলে? আজিজ মিশর যখন এ কথা বললেন, সাথে সাথে মহিলা এই মামলাও করল। ইউসুফ আলাইহিস সালাম বললেন, না, আমি এ কাজ করি নাই, বরং উনি আমাকে আমার চরিত্র হননের জন্য কুপ্রস্তাব দিয়েছে, রাজি না হওয়ার কারণে সে আমাকে তাড়া করেছে। আপনারা জানেন, যাই হোক পরের কথা। তাহলে বোঝা যায় ইউসুফ আলাইহিস সালাম এখানে মামলা খাইলেন যে না কইরা না কইরা, না করার কারণে নাকি? উনি যদি খারাপই করতেন তাহলে তার মহিলার মামলা খাইতো না। ঠিক তেমনই আমাদের দেশে একদল ইউসুফ ছিল যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল, ধর্ষণ মামলা, জেনার মামলা। যদি ওই মহিলার কথা শুনতো তাহলে তারা এমপি মন্ত্রীও হওয়ার যোগ্যতা অর্জন করতে পারতো, ঠিক না বলেন? কিন্তু অর্জন না করার কারণে আমাদের ইউসুফদেরকে জেলে ঢুকাইছে, কাউরে ফাঁসি দিয়েছে, কিন্তু ইমানের উপর অটুট ছিল, মহিলার কথায় কান দিয়ে তারা ইমান হারায় নাই, ঠিক না বলেন? ইউসুফ আলাইহিস সালাম জেলে গিয়েছিলেন ধর্ষণ না করার কারণে, কিন্তু তাকেই ধর্ষণ মামলায় দেয়া হয়েছিল। অতএব বিশ্বে এমন কিছু অসভ্য মার্কা মহিলা থাকে যারা তার মনের খায়েশ না মিটাতে পারলে প্রতিহিংসামূলক নির্দোষ মানুষকে ধর্ষণ মামলা দিয়ে জেল খাটায়। সেই মামলার একজন আসামি এখনো পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছে, ইউসুফ আলাইহিস সালামের উত্তরসূরি এটিএম আজহারুল ইসলাম। আজ তাফসিরুল কোরআন মাহফিল থেকে আমাদের এটিএম আজহার ভাইকে যত দ্রুত মুক্তি দেওয়ার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টার প্রতি জোরালো দাবি করছি, ঠিক না বলেন? লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়াটা কি? শুধু রোজা রাখলেই হবে না, তাকওয়াটা কি সেইটা বোঝেন। আপনাদের এই ইয়েতে রাজশাহীতে মাছ তো অনেক প্রকার আছে, ঠিক না? তার মধ্যে বাইং মাছ নামক একটা মাছ আছে, আপনারা চিনেন কিনা? এটা আপনারা কি বলেন? বাইং মাছই বলেন না? মাশাআল্লাহ, যাক, তাহলে মিল হলো। বাইং মাছ থাকে কোথায়? কাদার মধ্যে। কিন্তু নিজের গায়ে কি এক ফোঁটা কাদাও লাগে? লাগে না। এইটা হলো তাকওয়া। যেন ওয়াজটা মনে থাকে, সেই জন্য এই উদাহরণটা দিলাম আপনাদের। অর্থাৎ সমাজের মধ্যে অন্যায় আছে, কিন্তু কোনো অন্যায় আমাকে স্পর্শ করবে না। হাজার নারী বেহায়া বেপর্দা, কিন্তু আমি বেপর্দা হব না, আমি পর্দা পশিরা মতোই চলব। বহু বান্ধবী
গুনাহ করার জন্য তারা বয়ফ্রেন্ড নিয়েছে, বহু বন্ধু তার যৌবনকে নষ্ট করার জন্য আল্লাহর গুনার পথ বান্ধবী নামক নারীকে পছন্দ করে নিয়েছে। কিন্তু না, আমি কেবলমাত্র বিয়ে করব যাকে, তিনি আমার স্ত্রী হবেন। আর বোন, তুমি চিন্তা করেছ যে আমি এই গড্ডালিকা প্রবাহে নিজেকে ভাসিয়ে দেব না, বরং যার কাছে আমার বিয়ে হবে তিনি হবেন আমার স্বামী, তিনি আমার বয়ফ্রেন্ড, তিনি আমার সবকিছু। এই চিন্তা করে যদি আপনি হাজার অন্যায়ের মধ্যে ঠিক থাকতে পারেন, তাহলে আপনি মুত্তাকি। অনেক কাদা কিন্তু নিজের গায়ে মোটেও লাগে না, এইটার নাম যেমন বাইং মাছ, মুত্তাকিরা ঠিক তেমনই থাকবে। পুলিশ ঘুষ খাচ্ছে, বসেও খায়, নিচেরটাও খায়, কিন্তু আমি খাই না, কারণ আমি জানি ঘুষ খাওয়া হালাল না হারাম। এই যে আপনি খাইলেন না ঘুষটা, এইটা তাকওয়া, এইটা শিক্ষা দিতে আসছে রমজান। সুবহানাল্লাহ বলেন। অনেকে মিথ্যে কথা বলে, কিন্তু আমি মিথ্যা বলি না, আমি মুত্তাকি। এইটা ট্রেনিং দিতে আসছে রমজান। কি রকম? যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, রোজা রাখার মাধ্যমে তুমি তাকওয়া কিভাবে অর্জন করবা, শোনো। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, সন্ধ্যা হওয়া পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত রোজাকে পূরণ করো। আপনার জীবনের বড় ডিমান্ড, বড় চাহিদা এই মুহূর্তে খাবার। যেমন ধরুন, প্রথম রোজাটা ইফতার হলো 6টা 10-এ, 6টা 10-এ। এমন সময় 6টার সময় কিংবা 5টার সময় বড় ক্ষুধা লেগেছে, ঘরের মধ্যেই ফ্রিজের মধ্যে সুন্দর করে শরবত বানাইয়া আপনার স্ত্রী রেখেছে, একটু ঠান্ডা হোক। এভাবে বেলের শরবত, চিরার শরবত, মুড়ির শরবত, ফল ফ্রুট কেটে একটু ঠান্ডা করার জন্য রেখেছে। ঘরের মধ্যে কেউ নাই, মন চাইলেই আপনি একটা খাবার খেয়ে ফেলতে পারেন, কিন্তু খান না। কার ভয়? জোরে বলেন। আল্লাহর ভয়। ওই খাবারগুলো হালাল না হারাম? হালাল। খাবারগুলো কি? হালাল। কিন্তু খাচ্ছেন না কেন? নিষেধ করেছেন কে? খুব ভালো করে বুঝেন, খুব এক্সক্লুসিভলি আমি একটা বিশ্লেষণ দিচ্ছি। খাবারটা হালাল এবং আপনারও প্রয়োজন। বুকের মধ্যে পিপাসা, পেটের মধ্যে ক্ষুধা, পৃথিবীর কেউ দেখে না, সুন্দর সুন্দর খাবার সাজানো, আপনার বউও গেছে মনে করেন পাশের বাসায়, ভাবি ডেকেছে এজন্য গিয়েছে, বাসার মধ্যে কেউ নেই, বাচ্চারাও ঘুমাইয়া পড়েছে কিংবা খেলতে গেছে। এই সময় 1 বোতল পানি, 1 গ্লাস শরবত খাইলে কোনো অসুবিধা নাই। একটা আপেল খেয়ে ফেললেন, 2টা খেজুর খাইলেন, পেটের মধ্যে ক্ষুধা আছে, বুকের মধ্যে পিপাসা আছে, কিন্তু নামাজ এখনো ইফতারের ওয়াক্ত হয় নাই। আপনি খাইলেন না কার ভয়ে? এই খাবারটা কি আপনার জন্য হারাম ছিল না হালালই ছিল? হালালই ছিল। এই হালালটাকে বর্জন করলেন কার হুকুমে? এই হালালকে বর্জন করাইয়া আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ট্রেনিং দিতেছেন, যাতে করে বাকি সময়গুলো হারামকে আপনি সহজে বর্জন করতে পারেন। এইটার নাম তাকওয়া। এখানে গরুর গোশত রান্না করা আছে, মুরগির রোস্ট আছে, রানগুলো তাকাইয়া আছে, ইলিশ মাছের মাথাটা, শোল মাছের মাথাটা কিংবা তরকারি, এমনি করে করে কত খাবার টেবিলের সামনে উপস্থিত, কিন্তু আপনি খাইলেন না কার ভয়ে? সব খাবার হালাল, আল্লাহ বলছেন খাবি না, আপনিও খাইলেন না, কারণ আপনি আল্লাহরে ডরাইলেন, আল্লাহ তুমি খাইতে অনুমতি না দিলে আমি আল্লাহ হালালও খাই না। তুমি খাইতে অনুমতি না দিলে আমি হালালও, কারণ আমি তোমার গোলাম। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, নবীজি বলেছেন, যখন কোনো বান্দা বান্দি ইফতার সামনে নিয়ে বসে যায় আর যখন সে দোয়া পড়তে থাকে, ইয়া ওয়াসিয়াল মাগফিরাত ইগফিরলি, আল্লাহ তুমি ক্ষমাদাতা, আমাকে তুমি মাফ করে দাও। সামনেই খাবার, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আমার বান্দা খায় না কেন? আল্লাহ তোমারে ডরায়, করে আমারে দেখছেনি? কয় না, আল্লাহ দেখে নাই।
আমারে না দেখে যারা ভয় করলো তাকওয়ার নীতি অবলম্বন করলো, আমি বললে খায়, আমার হুকুম না আসা পর্যন্ত খায় না। সুতরাং ওই বান্দারা আমাকে না দেখে এত বিশ্বাস করলে এই বান্দা সব আমার মেহমান, সবাইকে আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে বলুন দেখি, আপনি এখানে হালালকে ত্যাগ করলেন কার ভয়ে, কার হুকুমে? আপনি যেন হারামকে বর্জন করতে পারেন। যেমন হারাম হইল, এখানে ত্যাগ করলেন আপনি ঠান্ডা পানি, রু আফজা সিরাপ কিংবা ফলের জুস, এমনি করে শরবতগুলো আপনি বাদ দিলেন কার ভয়ে? আল্লাহর ভয়ে। পরবর্তীতে আপনি যেন মদ, গাঁজা, ফেন্সিডিল, কোকেন, তারি, মারজুয়ারা, পেথিডিন, ইয়াবা, হিরোইন এইগুলা যেন সহজে বাদ দিতে পারেন, কারণ ওইগুলা হালাল না হারাম। তাহলে আপনি হালালকে যেই আল্লাহর ভয়ে বর্জন করলেন, এমন ট্রেনিং নিতে হবে যেন হারামকে ওই আল্লাহর ভয়ে বাদ দেওয়া সহজ হয়ে যায়। কথা বুঝে আসছে? স্ত্রী আমাদের জন্য হালাল, হারাম না হালাল? হালাল। স্ত্রী আপনার জন্য হালাল, পুরাপুরি বৈধ। যখন আপনি খুশি তখনই স্বামী স্ত্রী মিলন হতে পারে। কিন্তু আপনি যখন সাহারি খাইলেন, সাহারির ওয়াক্ত শেষ, সূর্য অস্ত পর্যন্ত, ইফতারের আগ পর্যন্ত ঘরে হালাল স্ত্রী। আপনি একটা নবু যৌবনের ছেলে, ছুটি নিয়ে আসছেন রমজানে, বাহির থেকে সেনাবাহিনীতে চাকরি করেন কিংবা পুলিশের চাকরি করেন, নতুন চাকরি পেয়েছেন, বিবাহ করেছেন এক রূপবতী স্ত্রীকে, আপনিও সুঠাম স্বাস্থ্যের এক অধিকারী যুবক। বাড়িতে পৌঁছাইছেন কিংবা বিদেশ থেকে আসছেন, এই 6 মাস 1 বছর পরে বিকেলবেলা আপনার স্ত্রী আপনাকে সেবা করছেন, আসরের নামাজের পর বাসায় আসছেন, মসজিদ থেকে নামাজ পড়ে এখন 2 জন রোজা। স্ত্রী আস্তে করে মাথার মধ্যে একটু হাত বুলিয়ে আদর করে দিচ্ছেন, কিন্তু আপনি একজন নব যৌবনের যুবক, আপনার স্ত্রী একজন যুবতী। এমন সময় স্বাভাবিকভাবে মনের মধ্যে একটা ভিন্ন আকাঙ্ক্ষা তৈরি হয়ে গেছে। এমন সময় মনে পড়ে গেল, আল্লাহ তুমি বলেছো সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রোজাকে ইফতারের সময় পর্যন্ত পুরা করে দাও। আস্তে করে স্ত্রীকে বললেন, না তুমি চলে যাও। অথবা আস্তে করে আপনি মোড় দিয়ে উঠে শার্টটা গায়েদের হাতের মধ্যে নিয়ে বাইরায় বেরিয়ে পড়লেন আর বললেন, ইফতার জোগাড় করো, আমি আসতেছি। স্ত্রীর মায়াবী হাত, স্ত্রীর নরম শরীর, স্ত্রীর গায়ের আকর্ষণীয় ঘ্রাণ, তার সুন্দর চেহারা আপনাকে আটকাইতে পারে নাই। তার কারণ আপনি বিশ্বাস করেন রোজা শেষ মুহূর্ত পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। কারে ভয় করলে? কিংবা স্ত্রীর হাতের মধ্যে আপনি চুমু খেলেন আদর করে, আপনি তার কোলের মধ্যে মাথাটা রাখলেন। এমন সময় দেখা গেল আপনার ভাবভঙ্গি দেখে স্ত্রী বললেন, প্লিজ বালিশের মধ্যে মাথা দাও, আমার একটু জরুরি কাজ আছে। স্ত্রীটা বের হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা বান্দিরা রে, জীবনের এমন বৈধ একটা সম্পর্ক আমি আল্লাহ তোদেরকে দান করেছিলাম, কিন্তু আমি আল্লাহর হুকুম পালন করতে গিয়ে তোরা 2 জন, আমি আল্লাহ বলেছি দিনের বেলায় মিলন হওয়া যাবে না, সহবাস করা যাবে না। তোরা 2 জন যে আলাদা হয়ে গেলি, কিয়ামতের দিন স্বামী স্ত্রী 2 জনকে আমি আল্লাহ এক জান্নাতের মধ্যে থাকার ব্যবস্থা করে দেব। একটু ধৈর্য, তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে নিলেন, হালাল স্ত্রীকে বর্জন করলেন কার ভয়ে? রাত্রে না দিনে? রাতে তো সহবাস করা যায়, স্বামী স্ত্রী ইফতার করার পর থেকে সাহারির শেষ সময় পর্যন্ত স্বাভাবিক সম্পর্ক রাখতে পারবে, পারবে না শুধু দিনের বেলায় কার হুকুমে আপনি বাদ দিলেন? এই হোক মনের আকাঙ্ক্ষা নিবারণ করলেন কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহ এমন ট্রেনিং দিয়া দিলেন যাতে করে বান্দা পরবর্তীতে জেনা ব্যভিচার থেকে সহজেই বাঁচতে পারো। নিজের স্ত্রীকে আমি ত্যাগ করলাম যে আল্লাহর হুকুমে,
সারাটা বছর বাকি জিন্দেগি যেন আমি সংক্ষেপী সহজেই যেন ওই জিনা ব্যভিচার করা ধর্ষণ করার মতো অপরাধ থেকে আমি সহজেই বেঁচে যেতে পারি, এই টার্নিংটাই দিচ্ছে আপনার এই সিয়াম। হালালকে বর্জনের মাধ্যমে হারামকে বর্জন করার প্রশিক্ষিত করে গড়ে তোলা, এইটাই হলো রমজানের মৌলিক শিক্ষা। আমার কথা আপনাদের বুঝে আছে আমার ভাইয়েরা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই তাকওয়া। আপনারা একটু খেয়াল করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তিনি রাত্রে বের হয়ে পড়লেন, বললেন এর আগে আইন করলেন দুধের সাথে ভেজাল মেশাতে পারবে না। শুধু দুধ নয়, গায়ে যে গাভীর দুধ, উটের দুধ যেটা আছে, এরপরে তিনি বললেন যদি কেউ কোনো মালে ভেজাল মেশানোর প্রমাণ পায় তাহলে 6 মাস জেল খাটতে হবে। তিনি আইন করার পর আবার প্রজারা কি রিয়াকশন দেখায় সেইটা বের হয়ে পড়লেন দেখার জন্য। এক পর্যায়ে তিনি দেখলেন গ্রামের একেবারে সেই মিটি বাতি জ্বলছে একটা তাঁবুর ভেতরে। তিনি চলে গেলেন, আস্তে করে দূরে ঘোড়া রেখে আটি পাপা করে তাঁবুর কিনারে গিয়ে শুনতেছেন মা বলতেছে, এই মেয়ে শোন, আমাদের উটনিটা আগে দুধ দিত 7 লিটার, এখন দেয় 3 লিটার, আগামীকাল থেকে 2 লিটার করে পানি মিক্স করে তারপর বিক্রি করব। শুনতেছেন আপনারা? ব্যাস, মেয়ে বলতেছে মা এটা করা যাবে না, এটা হারাম। বললে যে তুই হালাল হারাম দিয়ে করবি কি, সংসার তো চালাইতে হবে। বলল মা না, তুই বড় হইছিস, তোর বাপ নাই, সংসার চলে না, ওই গাঢ় দুধ তো, দুধ যখন গরু একটু মানে বাচ্চা যখন বড় হয় তখন দুধ কমে আসে, কিন্তু দুধ কিন্তু গাঢ় হয়ে যায়। গাভীর দুধ যাদের মানে গাভী আছে যাদের বাড়িতে তারা বুঝতে পারবেন। এমন সময় মেয়েটা বলল মা তুমি শুনছো ওমর আইন করেছে। কি আইন? মালে ভেজাল মিশাইলে 6 মাস জেল। মা বলতেছে কোথায় রয়েছে সেই ওমর? ওমর কোথায়? ঘরের পেছনে, তাঁবুর পেছনে। বলল যে মা ওমরের চোখ না হয় ফাঁকি দিলা, কিন্তু আল্লাহর চোখ কিভাবে ফাঁকি দেবা? এইটার নাম তাকওয়া। এটার নাম কি? আরো জোরে বলতে হবে, এটার নাম কি? তাকওয়া। এবার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ওমর চলে গেলেন। পরের দিন লোক পাঠালেন, মা মেয়ে 2 জনকে উপস্থিত করা হলো। সাহাবীদেরকে ওমর দাওয়াত দিলেন। মেয়ের মাকে বলতেছে তোমার মেয়েটা আমার ছেলের জন্য বধূ বানাতে চাই, আমার পুত্র বধূ হবে তোমার মেয়ে, তুমি কি রাজি আছো? অর্ধেক পৃথিবীর শাসকের ছেলের জন্য নিবে, আব্দুল্লাহ ইবনে ওমরের স্ত্রী হবে। তিনি বললেন আমি কি শুনছি এগুলো? বললেন হ্যাঁ এটাই সত্য, আমার ছেলে বড় হওয়ার পরে পুত্রবধূ তালাশ করতেছিলাম, কিন্তু আমার পুত্রবধূ হবে। আমি মনে করি তোমার কন্যাটি হবে সেই উপযুক্ত পুত্রবধূ যে আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ পড়েন। তারপরে আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে এই মেয়েটার বিয়ে হয়ে যায়। আমার ভাইয়েরা খেয়াল করুন, যার বংশ সিলসিলায় পরবর্তী আসে ওমর বিন আব্দুল আজিজ, এই গর্ভজাত সন্তানেরই একজন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য তাকওয়া মানে হচ্ছে কেউ দেখে না কিন্তু আমার আল্লাহ দেখেন। এবার রাষ্ট্রীয় পর্যায়ে যদি তাকওয়া হয় কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও। আবারও তাকওয়া খেয়াল করেছেন? ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশ যারা চালায় তারা যদি আমি আল্লাহকে ঈমান আনে, জমিনের বুকে যদি কোরআনের শাসন কায়েম করে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম তাহলে আসমানের যত বরকতের দরজা আছে, জমিনের যত বরকতের দরজা, সব দরজা আমি তাদের জন্য খুলে দেব। ওয়াদা কার? এই জমিনের নিচে হীরার খনি আছে না, কয়লার খনি আছে, গ্যাসের খনি, তেলের খনি, স্বর্ণের খনি কোথায়? জমিনের নিচে। আল্লাহ বললেন তোমরা যদি উপরে আমি আল্লাহকে ভয় করে এই মানুষগুলোকে যদি নেতা বানাইয়া দেওয়ার কোরআন দিয়া দেশটা চালাও, তাহলে আমি আল্লাহ জমিনের ভিতরের সব বরকতের দরজা অবশ্যই খুলে দেব, আসমান থেকে রহমতের দরজা খুলে দেব। এইবার আমি একটা তাকওয়ার উদাহরণ দিই, ভালো করে কথা বুঝুন।
সেটা কি? যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে এক আল্লাহকে ভয় করে চলা, সেটি কেমন ভয় ছিল। মদিনায় কিছুটা দুর্ভিক্ষ দেখা দিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যানাউন্স করে দিলেন, কে আছো তোমরা সবাই মিলে, যারাই তাদের খাদ্যের অভাব দেখা দিয়েছে, এই দুর্ভিক্ষের কবলে তারা এসে বাইতুল মাল থেকে খাবার নিয়ে নাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা 1 শতাধিক উট জবেহ করে দিলেন, রাষ্ট্রীয় মাল, কারণ জাকাতে উটের জাকাতলা উট আছে না, এগুলো জবা দিলেন, দুম্বা জবা দিলেন। প্রত্যেকের জন্য 10 কেজি গম, 10 কেজি আটা, 5 কেজি গোশত, এরপরে তেল, পানি, খেজুর, এইগুলো নবী বন্টন করতেছেন, প্রত্যেকের জন্য, ফ্যামিলির জন্য দিয়ে দিচ্ছেন। এক পর্যায়ে জোহরের আজান হলো, শুনতেছেন না আপনারা? জোহরের আজান হলো, নবীজি দাঁড়ালেন, আবু বকর, ওমর, ওসমানও দাঁড়ালেন, সাহাবীগণ তো সাথেই আছে, মালামাল আগায়ে দিচ্ছে। আল্লাহর নবী দাঁড়ানোর পরে জামার পকেটের মধ্যে হাত দিলেন, হাত দিয়ে আপনারা দেখবেন পকেটের ভিতরে একটা আলগা কাপড় দিয়েই তো পকেটটা বানায়। এবার আল্লাহর রসুল এইটাকে, পকেটটাকে এভাবে বের করে আঙ্গুল দিয়ে এভাবে ঝাড়তেছেন। বুক পকেট চেক করেন, মাথার রুমাল চেক করেন, জামাটা একটু জোরে জোরে ঝাড়তেছেন। আবু বকর জিজ্ঞেস করলো, ইয়া রাসূল আল্লাহ, এটা করছেন কেন? আল্লাহর নবী বললেন, আবু বকর রে, এতক্ষণ পর্যন্ত, ফজরের পর থেকেই জুহুর পর্যন্ত দেশের গরিব মানুষ যারা এই মাল পাওয়ার হকদার, তাদের মাল আমি বন্টন করে দিয়েছি। আবু বকর, আল্লাহর কসম করে বলি, এই মালের একটা কণাও যদি, একটা গমের কণা কিংবা একটা জবের কণা অথবা একটা খেজুরের বোটাও যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জামার মধ্যে থেকে যায়, আর ওই জামা নিয়ে যদি আল্লাহর কাছে আমি নামাজে দাঁড়াই, আল্লাহর কসম করে বলি, ওই নামাজ আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন না। এজন্য আল্লাহ বলছেন, জাতির লোকেরা যদি এইরকম তাকওয়াবান লোকদের হাতে ক্ষমতা দেয়, তাহলেই আসমান জমিনের সব বরকতের দরজা আমি খুলে দেব। আর একটা তাকওয়ার উদাহরণ নেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, নবীজির পর আবু বকর যখন আসলেন ক্ষমতায়, খলিফা, দুপুর বেলা ঘরের ভিতর ঢুকেছেন, জুহুর নামাজ পড়ে দেখতেছেন স্ত্রী সুন্দর রান্না করে প্লেটের মধ্যে, মানে বলের মধ্যে করে দুম্বার গোশত রান্না করে রেখেছে, ধোয়া উঠতেছে। বিসমিল্লাহ বলে এক টুকরা গোশত মুখের মধ্যে দিয়ে চিবাচ্ছেন, আর স্ত্রীর কাছে যাচ্ছেন রান্নাঘরে, বলতেছেন, স্ত্রী, আজকের রান্নাটা খুব চমৎকার হয়েছে, আসলেই তুমি একজন কড়া রাঁধুনি। মাঝে মাঝে বউয়ের প্রশংসা করবেন এভাবে। স্ত্রী কপালে হাত দিয়ে, জিহ্বায় কামড় দিয়ে বলছেন, প্রাণের স্বামী, আপনি কি করছেন? এই গোশত আমাদের না, এটা বাইতুল মাল থেকে 2টা দুম্বা পাঠিয়েছে আমার ঘরে, কিছু ইয়াতিম, কিছু মেহমান, কিছু মুসাফিরদের খাবারের জন্য। এটা আমাদের হক না, আমাদের রান্না এখনো শেষ হয় নাই, এটা আমাদের হক না। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ততক্ষণে গোশত গিলে ফেলেছেন। স্ত্রীকে বললেন, আমাকে পানি দাও। আলহামদুলিল্লাহ, পানি দেয়া হলো। পেট ভরে তিনি পানি পান করে আঙ্গুলের মধ্যে, গলার মধ্যে আঙ্গুল দিলেন, বমি করলেন, গোশত আসলো না। এবার বললেন, আবার পানি দাও। আবার পানি পান করলেন, বমি করলেন, গোশত বের হয় নাই পাকস্থলী থেকে। তৃতীয়বারে আবার পানি পান করলেন, গলার মধ্যে আঙ্গুল দিলেন, বমি হলো, পাকস্থলী, ক্ষুধার্ত পাকস্থলী, পাকস্থলী থেকে ব্লিডিং হচ্ছে, বমির সাথে রক্ত আসলো, সাথে সাথে গোশত টুকরাও বের হয়ে আসলো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোশত টুকরাকে এভাবে ধরে চোখের পানি ছেড়ে বললেন, গোশত টুকরা, তুই আমার না, তুই রাষ্ট্রের হক। আমি ভুলবশতই খেয়েছি, জানার পরে যদি তুই আমার শরীরের সাথে মিশে যাইতি, তোকে যদি বের করতে না পারতাম, আমি আবু বকর কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার জন্য এক টুকরা গোশতই যথেষ্ট হয়ে যেত। তাকওয়া, তাকওয়া কাকে বলে?
তাকওয়া কাকে বলে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত ঘরের মধ্যে কাজ করছেন, রাষ্ট্রীয় কাজ, ওমরের শাসন আমল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে দরজায় নক করেছেন। ঘটনাক্রমে মুসলিম রাষ্ট্রের চিফ জাস্টিসের দায়িত্ব পালন করছেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। দরজায় নক করার পর জিজ্ঞেস করলেন কে? বললেন আমি আলী এসেছি। ওমর তাড়াতাড়ি দরজা খুলে দিলেন। সালাম দেওয়ার পরে বললেন আলী, তুমি এত রাত্রে কেন এসেছো? বলল পারিবারিক একটা বিষয়ে পরামর্শ নেয়ার জন্য এসেছি। এই কয়েলটা নিভিয়ে দেন, একেবারেই নিভিয়ে দেন। পারিবারিক একটি বিষয় আলোচনা করার জন্য আপনার মতামত নিতে আসছে, আপনি মুরব্বী। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যে চেরাগ জ্বলতেছিল, চেরাগ বুঝেন আপনারা? বাতি, ল্যাম্প যা বলেন, ফু দিয়ে নিভিয়ে দিয়েছে। হযরতে আলী অন্ধকারে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরে ঘরের ভিতর থেকে অন্য একটা বাতি ধরাইয়া এনে কথাবার্তা শেষ করলেন। হালকা খাবার ছিল যা ঘরে, তাও দিলেন। পরামর্শ শেষ, চলে যাচ্ছেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। কিন্তু মনের মধ্যে একটা খটকা রয়ে গেল যে আমি যে আশারায়ে মুবাশশারার একজন, আপনি কি ভুলে গেছেন? বলল না, ঠিক আছে, মনে আছে। আমি যে নবীজির জামাতা, বললেন হ্যাঁ মনে আছে তো, কি হলো? বলে যে আমি যে ফাতেমার স্বামী, আপনি কি মনে আছে? বললে হ্যাঁ আছে তো। আমি হাসান হুসাইনের বাবা, বলল হ্যাঁ। আমি আসাদুল্লাহ, যাকে আল্লাহর নবী কাফেরদের জন্য বাঘ বলে ঘোষণা করেছেন, সিংহ বলে ঘোষণা করেছেন। বলল সব ঠিক আছে তো, কি হলো? বলল যে একজন সম্মানিত মানুষ, আবার আমি চিফ জাস্টিস, আপনার বাসায় এসেছি। আমাকে অন্ধকারে রেখে আমি পরে চেরাগটা নাড়া দিয়ে দেখলাম যে হ্যাঁ এটার মধ্যে তেলও আছে, আপনি কেন নিভিয়ে গেলেন? হযরতে ওমর বললেন আলী, তুমি আমাকে মাফ করে দিও। তোমাকে যখন জিজ্ঞেস করেছি কেন এসেছো, তুমি বলেছো পারিবারিক বিষয়ে কিছু কথা বলার জন্য। আলী রে, আমি যেই চেরাগটা জ্বালিয়ে কাজ করতেছিলাম, এটা ছিল জনগণের টাকায় কেনা চেরাগ। জনগণের টাকার তেল ভরে আমি জনগণের কাজ করতেছিলাম রাতে, রাষ্ট্রীয় কাজ। তুমি যখনই বলেছ পারিবারিক বিষয়ে আলোচনা করতে এসেছ, সাথে সাথে আমার বিবেক বলল রাষ্ট্রের চেরাগ, জনগণের তেল পুড়ে কশিনকালেও পারিবারিক বিষয়ে আলোচনা করা জায়েজ হবে না। এই জন্য জনগণের চেরাগ নিবাইয়া আমি পারিবারিক আলোচনা করার জন্য পারিবারিক চেরাগ ধরাইয়া নিয়ে এসে তোমার সাথে কথা বলেছি। তাকওয়া বুঝেন আপনারা? যদি এই তাকওয়া আমার দেশে থাকতো তাহলে বহুত আগেই বাংলাদেশ সোনার বাংলা হয়ে যেত, ঠিক কিনা বলেন? হযরতে আলী বললেন ওমর, কিছুটা শান্ত হলেন আলী। এবার বললেন বুঝলাম না হয়, কিন্তু একেবারে চেরাগটা নিবানো লাগবে কেন? তার কারণ আপনি যদি অন্য একটা বাতি ঘর থেকে আনতেন তাহলে মাঝখানে সর্বোচ্চ 2-4 ফোঁটা তেল না হয়ে যেত। হযরতে ওমর চোখের পানি ছেড়ে আলীর কপালের মধ্যে চুমু খায় আর বললেন আলী, তুমি একজন চিফ জাস্টিস, তুমি যদি চাইতে তাহলে অবশ্যই রাষ্ট্রীয় কোনো কাজ হলে আমি জ্বালাই এই কথা বলতাম, এই চেরাকি কথা বলতাম, কিন্তু তুমি অভিযোগ তুললে 4-5 ফোঁটা তেল না হয়ে যাইতো, ওইটাই তো আমার টেনশন। ব্যারেলে ব্যারেলে তেল রাষ্ট্রীয় কাজে ব্যয় হয়, আমার তো টেনশন নাই, কারণ এটা জনগণের তেল, জনগণের জন্য ব্যয় হচ্ছে। কিন্তু পার্সোনাল কাজের জন্য যদি এই 4 ফোঁটা তেলও পুড়তাম আলী, তাহলে ওই কিয়ামতের দিন এই 4 ফোঁটা তেলের কারণে আমার ভয় হয় আমি ওমর হয়তো জাহান্নামী হয়ে যেতাম। এজন্য আল্লাহ তাআলা বলছেন জাতির নেতৃত্ব যেই দিন মুত্তাকিন লোকেরা দিবে, যারা আমি আল্লাহকে ভয় করে চলে, সেই দিন আমি আল্লাহ তাআলা মনে করব ওদের হাতে সম্পদ নিরাপদ, জান নিরাপদ, ইজ্জত নিরাপদ। সেই দিন আমি আল্লাহ আসমানের অগণিত নেয়ামতের দরজা খুলে দেব, জমিনের অগণিত নেয়ামতের দরজা খুলে মানুষকে শান্তি আর শান্তিতে ভরপুর করার ব্যবস্থা করে দেব।
চোরের হাতে আল্লাহ তাআলা স্বর্ণের খনি দেবে, তেলের খনি দেবে, হীরার খনি দিবে। ওরা তো গম চুরি করতে করতেই দেশ ছেড়ে পালায়, ঠিক না বলেন? এত দুষ্ট লোকের হাতে আল্লাহ এই নিয়ামত দিবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনা, এই মুত্তাকি লোক নতুন নতুন জামা পোশাক পইরা ভালো গলা দিয়ে হয় না। এই মুত্তাকি লোক চেহারা দেখা বুঝবা না। এই মুত্তাকি যদি বানাইতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাব নাজিল করে দিলাম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, এর মধ্যে কোনো ভুল নাই, আর মুত্তাকিনদের হেদায়েতের রাস্তা দেখাবে এই কোরআন। সুবহানাল্লাহ বলেন। অতএব যেই দলে কোরআনের চর্চা নাই, যেই মানুষেরা কোরআনের দার্স নাই, যেই মানুষগুলো কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায় না, এই মানুষগুলো কোনোদিন মুত্তাকি হতে পারে না। আর যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে দেশ না চলবে, কোরআনের জন্য যারা জীবন দেয়, কোরআনের জন্য যারা নিজেদের সর্বোচ্চ ত্যাগ করতে রাজি থাকে না, যারা কোরআনের কথা বলে, অপরদিকে যারা কোরআনের কথা বলে, কোরআনের জন্য জেল খাটে, আয়না ঘরে যায়, ফাঁসির মঞ্চে যায়, কোরআনের জন্য গুলি খায়, কোরআনের জন্য রিমান্ড খায়, কোরআনের পতাকা উড্ডীন করতে চায়, তারা মন্ত্রী হয়, এমপি হয়, দুর্নীতি করে না। ঠিক তেমনই তাদের হাতে ক্ষমতা গেলেই কেবল বাংলাদেশের সমৃদ্ধি আসবে, বাংলাদেশের উন্নতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আফগানিস্তানের মতোই হীরার খনি, কয়লার খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি খুলে দিবেন। আমরা আমাদের ডিমান্ডগুলো পূরণ করতে চাই, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আজকে আর কথা বাড়াবো না, আগামীকাল যেহেতু মাহফিল আছে। অতএব মুত্তাকি যারা, তারা কি কোনোদিন দুর্নীতি করতে পারে? রাষ্ট্রীয় পর্যায়ে মুত্তাকি লোকদেরকে আমাদের বসাতে দরকার আছে না নাই? একটা উদাহরণ দিই, মুত্তাকির আর একটা উদাহরণ দিই। যেমন মনে করুন 6:10 ইফতার, ঠিক না? কয়টায় যেন বলছিলাম প্রথম রোজায়, জানি না কয়টায় হবে, আর কি আমি একটা আন্দাজি বলে দিলাম, 6:10 মনে করেন। 6:10 ইফতার, আপনার সামনে পুরোপুরি খাবার সব রেডি। এখন আল্লাহর ভয়ে তো কিছু খাচ্ছেন না, কিন্তু এমন যদি হয় টেলিভিশন স্ক্রিনে আসছে, 6টার সময় বসে গেছেন মাকে নিয়ে, বোনকে নিয়ে, সন্তানকে নিয়ে, স্ত্রীকে নিয়ে। নবীজি বলেছেন রোজাদারের প্রতিদিন কমপক্ষে একটা দোয়া কবুল করা হবেই হবে। আপনি কি দোয়া করবেন সেটা আপনার ব্যাপার। নিজের জন্য দোয়া করুন, স্ত্রীর জন্য দোয়া করুন, সম্পদের জন্য দোয়া করুন, ঋণ মুক্তির জন্য দোয়া করুন, সুস্বাস্থ্যের জন্য দোয়া করুন, নাজাতের জন্য দোয়া করুন। আল্লাহ যেন আমাদেরকে দোয়াগুলো করার তৌফিক দেন। শুনুন, এমন সময় স্ক্রিনে ভেসে উঠলো টেলিভিশনে, এই দেখ আজান কখন দেয়, আজান কখন দেয়, বলেন এইরকম। এখন স্ক্রিনে আসলো আজকে হলো 6:10 ইফতার রাজশাহীতে, কিন্তু স্ক্রিনে একটা ব্যাপার আছে যে এই রাজশাহীর বাসীর কথাই বললাম, রাজশাহীবাসী স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা আসছে, প্রধান উপদেষ্টার সরাসরি বার্তা। আমেরিকা থেকে চাপ দেশে, রাশিয়া থেকে ধমক দেশে, ভারত থেকে ষড়যন্ত্র করছে, চায়না থেকে উদ্বুদ্ধ করছে। সবাই বলতেছে 6:10 ইফতার থাকলেও অনিবার্য কারণবশত আজকের ইফতার 6:05 করাই লাগবে। কথা বলে না দোষ কি বলা আছে? কেউ যদি আজকে ঠিক 6:05 ইফতার করে যদি দেখাইতে পারো, তাহলে তাদের প্রত্যেককে 1 লাখ করে টাকা দেওয়া হবে এবং ওই পরিবারের একজনকে ফ্রি ভিসায় বিনা প্রশ্নে ভিসা দিয়ে আমেরিকা নিয়ে যাওয়া হবে, যাদের বেতন 20 লাখ টাকা করে। কয়জন ইফতার করবেন আগে? 5 মিনিট, মাত্র 5টা মিনিট। ভাই ভাই প্লিজ, বোনেরা মায়েরা, মাত্র 5 মিনিট। কেউ কি ইফতার করবেন আগে? কিন্তু এই কথা যদি বলা হয়, যদি 5 মিনিট আগে কেউ ইফতার না করো, তাহলে তার 6 মাস জেল, 3 দিনের রিমান্ড। ভয়ে পইরা হইলেও তো কমপক্ষে 5 মিনিট আগে ইফতার করবেন নাকি? রাজশাহীর বাইরে একটু জোরে জবাব দেন তো, কেউ করবেন আগে ইফতার? কেন করবেন না?
তার কারণ আল্লাহ বলছেন তোমরা রোজাকে পূর্ণ করো সূর্য অস্ত পর্যন্ত। যেহেতু সূর্য অস্ত হয় নাই, আল্লাহর কথার সাথে মেলে নাই। আবার বলি, আল্লাহ রাব্বুল আলামিনের কথার সাথে মিলে নাই সরকারের কথা, আইনমন্ত্রীর কথা, পুলিশের কথা, র্যাবের কথা, টেলিভিশনের কথা। এই কারণে আমরা 5 মিনিটও আমরা কম্প্রোমাইজ করতে রাজি না, ঠিক না বলেন? 5 মিনিট কেন, 1 মিনিট আগেও কি ইফতার করবেন? অবশ্যই না, কারণ কথাটা কার সাথে মেলে নাই। তাহলে বোঝা যায় একজন রোজাদার মুত্তাকি সেই ব্যক্তি। রমজান এটা আমাদেরকে শিখিয়ে যায়, যদি কোনো কথা, যদি কোনো হুকুম আল্লাহর কোরআনের সাথে না মেলে, আল্লাহর আইনের সাথে না মিলে, তাহলে আমরা সেই কথার দ্বারা যত লোভনীয় হোক, যত রকমের শাস্তি ভয় ভীতি হোক, কশিনকালেও আমরা সেই ব্যক্তিকে পরোয়া করব না, ওই আইন আমরা মানি না। তার কারণ আল্লাহর সাথে ওই আইনটা মেলে না। এই রকম রোজাদারি তো আমরা হলাম নাকি? কিন্তু সেই রোজাদার পরবর্তীতে আল্লাহর আইন মানে না, মানব রচিত আইন মানে। রোজা নিজে রাখার পরেও আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করায় সমর্থন দেয়। আপনি রোজাও বোঝেন নাই, তাকওয়াও বোঝেন নাই, আপনি কোরআনও বোঝেন নাই, আপনি একটা আসলে ভুয়া। কথা বুঝে আসছে? 1 মিনিট আল্লাহর কথার সাথে না মেলার কারণে আমরা কম্প্রোমাইজ করতে পারি না। সুতরাং যত বড় শক্তি হোক, যত বড় বিজ্ঞ হোক, যত বড় মানুষটি হোক না কেন, এই রোজা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশিক্ষিত করে গড়ে তুললেন জীবনের সব ক্ষেত্রে একমাত্র হুকুম, আইন, বিধান মানবে আমারটা, অন্য কারোটা নয়। এজন্য যেই রমজান মাসে আল্লাহ তাআলা রোজা ফরজ করে দিলেন, যেই 183 নম্বর আয়াতের মধ্যে, ঠিক সেই সূরা বাকারার 218 নম্বর আয়াতের মধ্যে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কারহুল লাকুম, তোমাদের জন্য আমি আল্লাহ যুদ্ধকে ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? যুদ্ধকে কি করে দিলাম? ফরজ করে দিলাম। যেই বছর রোজা ফরজ, সেই বছর যুদ্ধ ফরজ। না, বুঝাইতে পারলাম না আপনাদেরকে। যেই বছর রোজা ফরজ, সেই বছর বদরের যুদ্ধ ফরজ। যেই সূরায় রোজা ফরজ, সেই সূরায় যুদ্ধ ফরজ। তার কারণ সাহাবীগণ রোজা রেখেছেন, অলরেডি সিয়াম পালন করা শুরু করে দিয়েছেন। 17ই রমজান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল হয়ে গেল, যাও এবার যুদ্ধের ময়দানে আমি আল্লাহ তোমাদের উপর রোজা যেমন ফরজ করে দিলাম, আমি আমার আল্লাহর জমিনে তোমাদের উপরে রোজা রাখা যেমন ফরজ করে দিলাম। এই জমিনের, এই কোরআনের আইনের বিরোধিতা যারা করবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করাকেও আমি আল্লাহ ফরজ করে দিলাম। যেই জমিনে রোজাদার আছে তাদেরকে হত্যা করার জন্য আবু জেহেলের নেতৃত্বে 1000 সশস্ত্র বাহিনী ঢুকে পড়েছে মক্কাকে, মদিনাকে আক্রমণ করার জন্য। আপনারা জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে রিক্রুট করলেন যুদ্ধ করার জন্য। যারাই রোজাদার তারাই ছিলেন সেই দিনের যোদ্ধা। তার কারণ একজন রোজাদার আল্লাহর আইন ব্যতীত অন্য কারো আইন মানতে রাজি হয় না। ঠিক তেমনি একজন রোজাদার আল্লাহর হুকুমকে যেমন পালন করে সিয়াম পালনের মাধ্যমে, ঠিক তেমনি যুদ্ধের ময়দানে যাইতে বললেও তারা মোরামুরি করে না। আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য যুদ্ধের ময়দানে জীবন দিতেও তারা রাজি হয়ে যায়। তাহলে প্রত্যেক রোজাদার ইসলামী হুকুমত কায়েমের একজন সৈনিক। আপনি যে সেই যোগ্যতা অর্জন করতে পেরেছেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মুজাহিদ, তার প্রথম প্রমাণ আপনি রোজাদার। তার কারণ রোজাদার আল্লাহর হুকুমের সাথে অন্য কারো হুকুমকে শিরক করে না, এবং আল্লাহর হুকুম যারা অন্য কারোটা হুকুম মানে না, সেটা হলো তার ইফতার, সিয়াম, কিয়াম, স্ত্রী সহবাস ত্যাগ করা, হালালকে ত্যাগ করার মাধ্যমে আল্লাহর বিধান কি সে পূর্ণ আনুগত্যের যেই প্রমাণ তাকওয়া দেয়, সেইটা দ্বারা সে জিহাদের ময়দানে হাজির হয়ে জীবন দেবে। কিন্তু আল্লাহ ব্যতীত অন্য কারো হুকুমের গোলামিত্ব সে করে না। এজন্য যেই মাসে রোজা ফরজ, সেই মাসেই যুদ্ধ ফরজ। যেই মাসে, যেই কোরআনে, যেই সূরায় রোজা ফরজ, কুতিবা আলাইকুমুল সিয়াম
সেই আয়াতে আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, আমি আল্লাহ তোমাদের যুদ্ধকেও ফরজ করে দিলাম। কিন্তু যুদ্ধের ময়দানে পৌঁছার পর নবীজি বললেন আজকে রোজা ভেঙে ফেলো। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ রোজা ভেঙে ফেলেছি, তার কারণ হচ্ছে যোদ্ধাদের শক্তি দরকার, সামর্থ্য দরকার, সেই জন্য তোমরা রোজা প্রয়োজনে পরে পূরণ করে দেবে, তার কারণ আজকে যুদ্ধের দিন, অতএব রোজা পরে পূরণ করে। তাই রোজার ফরজের চাইতেও, রোজার ফরজের চেয়েও একামতে দিনের ফরজকে আল্লাহ নবী প্রায়োরিটি দিয়েছে। আবার বলি, অষ্টম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, সেটাও ছিল রমজান মাস। নবীজি বললেন হাদা ইয়াউমুল ফাতহে, আজকে বিজয়ের দিন, লা তাসুমু ফি ইয়াউমি হাদা, আজকের দিনে তোমরা কেউ রোজা রাখো না। রোজার মতো ফরজকে নবী পিছিয়ে দিয়েছেন দিন বিজয়ের জন্য, কারণ সিয়াম আপনাকে তাকওয়াশীল বানায়, নৈতিক উন্নতি করে, ঠিক তার পাশাপাশি রাষ্ট্র গঠনে আপনাকে উদ্বুদ্ধ করে। আর সেই রাষ্ট্র যখন মুত্তাকির দ্বারা পরিচালিত হবে, তখনই আল্লাহ আমানত যা রেখেছেন জমিনের মধ্যে, খনিগুলো, জমিনের উর্বরতা আল্লাহ বাড়াইয়া দিয়া জাতির মধ্যে বড় রকমের বিপ্লব ঘটাইয়া শ্রেষ্ঠ রাষ্ট্র হিসাবে আল্লাহ ঘোষণা করার জন্য ওয়াদাবদ্ধ হয়ে আছে। শুধু তাই না, পরকালেও আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ওয়াদা করেছেন, নিজ হাতে পুরস্কারের ঘোষণা করেছেন। এমন কি জান্নাতে তারা হেঁটে যাবে না, জান্নাত বরং তাদের পায়ের কাছে এসে পড়ে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন আজকের এই তাকওয়া অর্জনের, এক দুই কথায় তো হয় না, এই তাকওয়া অর্জনের জন্য আল্লাহ একটা সিলেবাস দিয়েছেন। এবং আল্লাহ বলছেন আল আকিবাতুল লিল মুত্তাকিন, মুত্তাকিনরা, এই তাকওয়া অর্জনকারীরাই চূড়ান্ত বিজয় অর্জন করতে পারবে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আমি আল্লাহ মুত্তাকিনদের সাথেই আছি। আমাদের দেশেও একেবারে এবার ক্যামেরাটার এটা কি বলি আমরা, লেন্সটাকে একেবারে জুম করে কাছে এনে দেখাই। যখন বাংলাদেশ দুর্নীতিতে শীর্ষ, সন্ত্রাস, চাঁদাবাজ, অন্যায়, ঘুষ সুদে যখন ভরপুর, সেই মুহূর্তে বাংলাদেশে দুইজন মন্ত্রী ছিলেন, তাদের বিরুদ্ধে অনেক মিথ্যে অভিযোগ দেয়া হয়েছে, কিন্তু দুর্নীতি করেছেন, রাষ্ট্রের একটি পয়সা আত্মসাৎ করেছেন। এই রকম কোনো অভিযোগ, এই রকম কোনো কথা জালেমরা কোনোদিন, দুশ্মনরা কোনোদিন খুঁজে বের করতে পারে নাই, বলার সাহস পায় নাই। আসুন না, সেই সোনালী সমাজ গঠনে সোনার মানুষদেরকে এগিয়ে নিয়ে যায়, মুত্তাকি হই, তাকওয়াবানদের সাথে থাকি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নামাজের সূরাতে বসে একবার আলহামদু, তিনবার কুল আল্লাহ পড়ে ফেলেন। মা বোনেরা, আপনারাও মেহেরবানি করে নামাজের সূরাতে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সূরা ফাতিহা এবং ইখলাস পড়ুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিবস, কোরআন পাগল নারী পুরুষ তোমার দুয়ারে ভিক্ষুকের মতো হাত পেতেছি। জীবন ভরে যত গুনাহ করেছি আল্লাহ, কোরআনের বরকতে, নবীর মহব্বতে আমাদের জিন্দেগির तमाम গুনাহ রাশি মাফ করে দাও। গুনার বোঝা মাথায় লইয়া দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। আল্লাহ তাআলা কোরআনের ময়দান থেকে গুনাহ নিয়ে বাড়িতে গেলে, কোথায় গেলে গুনাহ মাফ হয় আমাদের জানা নেই। এই কয়জন মানুষকে তুমি মাফ করে দিলে তোমার কোনো ক্ষতি হবে না আল্লাহ। তোমার বান্দা বান্দিরা তোমার কালামের বাণী শোনার জন্য অপেক্ষমান রইল।
আল্লাহর বরকতে তাকওয়া মুত্তাকি কিভাবে হওয়া যায়, সিয়াম থেকে কি শিক্ষা নেওয়া যায়, এই কথাগুলো আমল করে আমরা যে নিয়ত করার জন্য প্রস্তুতি নিলাম, আল্লাহ তাআলা দয়া করে এর বরকতে সবাইকে মাফ করে বেগুনাহ মাসুম করে বাড়িতে ফেরার ব্যবস্থা করে দাও। দয়া করে যতদিন দুনিয়ার বুকে বাঁচাইয়া রাখবা কোরআনের পথে নবীর আদর্শ মতে জিন্দেগি যাপন করার তৌফিক দাও। যা কিছু সওয়াব দিয়েছ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিও। আল্লাহ তোমার কাছে আরজ করি মাবুদ, এই গভীর রাতেও যারা ওই মক্কা মদিনার কথা শুনে আমিন বলে ডাক দিয়ে উঠল, প্রত্যেককে জীবনে একটা বারের জন্য হলেও তোমার ঘর আর নবীজির রওজা জিয়ারত না করাইয়া কাফনের কাপড় পড়াইও না। আল্লাহ তাআলা তামাম দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত সকলের আরয়ে সওয়াব পৌঁছে দিও। বিশেষ করে আমরা যারা হাত বাড়াইলাম, এই মাহফিলের আয়োজন যারা করলেন, সহযোগিতা দিলেন, বুদ্ধি পরামর্শ দিলেন, বলতে এবং শুনতে আমরা যারা এসেছি, জানি না কার মা জননী দুনিয়ার থেকে জনমের বিদায় হয়ে গেল। ঘরটা আগের মতোই আছে, মায়ের পানের বাটা, চোখের চশমা, জায়নামাজ, কোরআনের তিলাওয়াতের জন্য রেহাল এবং কোরআনের জুজদান সহ জড়ানো কোরআন, বালিশ মশারি সব পড়ে আছে। রুমের মধ্যে গিয়ে মা কইয়া ডাক দিলে যার কেউ আর জবাব দেয় না। আল্লাহ দয়া করে মা দুঃখিনীকে মাফ করে জান্নাতের মেহমান বানায়া দাও। বাবাকে যারা হারাইলা, দুনিয়ায় কত মানুষ দেখি বাবার মতো কেউ নাম ধরে আদর করে ডাকে না। আল্লাহ তাআলা দয়া করে আমাদের আব্বুদেরকে মাফ করে জান্নাতের মেহমান বানায়া দাও। গুনাহগার বলে ডাক দিয়া কবরে শরম দিও না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবা একজন কিংবা উভয় যাদের বেঁচে আছেন, নেক হায়াত বাড়াইয়া দাও, খেদমত করে তোমার রহমত লাভের তৌফিক দাও। আল্লাহ তাআলা মা বোনেরা যারা হাত পেতেছেন, নারীদের মধ্যে কার মা নাই, কার যেন বাবা নাই, কলিজার টুকরো সন্তান হারাইয়া কোন মা যেন কাটা কবুতরের মতো ছটফট করছে, কে যেন তার স্বামীকে হারাইয়া কান্দে। আল্লাহ যাদেরকে নিয়ে গেলা সকলকে তুমি মাফ করে জান্নাতি বানাইয়া দাও। আল্লাহ যে নেয়ামত নিয়েছ তার চেয়ে ভালো নেয়ামত দিয়ে ধন্য করে দাও। সংসার জীবনে শান্তি দাও, অভাব অনটন দূর করে দাও, স্বামী স্ত্রীর মহব্বত বাড়িয়ে দাও। রোগ বালাই থেকে প্রত্যেক পরিবারকে আল্লাহ তুমি হেফাজতে রাখো। সন্তানগুলোকে মা বাবার অনুগত বানাইয়া দাও। আল্লাহ ইমানদার পরহেজগার দেশপ্রেমিক সন্তান আমাদেরকে নসিব করে দাও। আল্লাহ তাআলা আমার ডানে বামে সামনে পেছনে যত কবরবাসী, সকলের কবর আযাব কোরআনের বরকতে তুমি মাফ করে দাও। মেয়েটা বড় হয়েছে, বিবাহের উপযুক্ত কিন্তু পাত্র পাচ্ছে না, এমন অবস্থায় কন্যা দায়গ্রস্ত মা বাবাকে আল্লাহ তাআলা ভালো পাত্র দানের মাধ্যমে এই অভাব পূরণের মতো তৌফিক করে দিও। তোমার কাছে দোয়া করি আল্লাহ, এমনও বোন রয়েছে যার বিয়ে হয়েছে বছরের পর বছর কিন্তু সন্তান নেই। এরকম কেউ যদি থাকে আল্লাহ, আমি মুসাফির তোমার কোরআন পাগলদেরকে নিয়ে হাত বাড়াইলাম, ওই বোনকে নেককার সন্তান দিয়ে কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ তাআলা আমাদের দেশের উপর রহমত নাজিল করো। দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে আল্লাহ তুমি তাদেরকে ধরাইয়া দাও। ওদের চেহারা আল্লাহ তুমি জাতির সামনে উলঙ্গ করে দাও। আল্লাহ তাআলা বাংলাদেশকে তাকওয়াবান মানুষের হাতে তোলার মতো তৌফিক আমাদের সবাইকে নসিব করে দাও। নবী বলেছেন, যেই নারী আমার কাছে দৈনিক 5 ওয়াক্ত নামাজের জামিনদার হবে, রমজানের রোজা রাখবে বলে ওয়াদা করবে, স্বামীর খেদমত বলে করবে বলে প্রতিশ্রুতি দিবে, পর্দা পশিদা মতো চলবে এবং কোরআনের হুকুমত কায়েমে সহযোগী হবে, এই ওয়াদা যেই নারী করবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জন্য বেহেশতের জামিনদার হয়ে যাব। আল্লাহ দয়া করে মা বোনদেরকে এই কাজগুলো করার মতো যোগ্যতা নসিব করে দাও।
কিয়ামত পর্যন্ত মাহফিলের আল্লাহ তাআলা তুমি কায়েম ও দায়েম করে দাও। যারা আমিন আমিন বলছেন মনের নেক আশা পুরা করে দাও। এলাকার প্রবাসী যারা সকলের উপর তোমার রহমত দাও, সব ধরনের বিপদ মুসিবত থেকে হেফাজতে রাখো। আল্লাহ তাআলা বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে তুমি কবুল করে নাও। মরণ যেদিন আসবে, কোরআনের কথা বলছি, কোরআনের পথে চলছি, এমন অবস্থায় শাহাদাতের মাউত নসিব করে দিও। আল্লাহ কোরআনের কথা বলতে গিয়ে যারা জীবন দিলেন শহীদি মর্যাদা দাও। আল্লাহ তাআলা বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনে যারা জীবন দিলেন আমাদের ওই ভাই বোনদেরকে তুমি মাফ করে শাহাদাতের মর্যাদা দিও। পঙ্গু হয়েছে, কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই। আল্লাহ দয়া করে জাতির দায়িত্ববান মানুষ হিসেবে যেন তাদের পাশে দাঁড়িয়ে সেবা দিতে পারি, তৌফিক নসিব করে দাও। মরণের ডাক যেদিন আসবে, কলিজার টুকরা সন্তান কিংবা ভালো আলেম দ্বারা সূরা ইয়াসিন কানে শোনাই আরামের মরণ দিও। মাটির দেশে বাড়ি আমার, মাটির দেশে ঘর, এ দুনিয়ায় যারা আপন সবই হবে পর। আল্লাহ তাআলা ইন্তেকালের ওই কঠিন মুহূর্তে নবীজির নূরের চেহারাখানায় এক ঝলক দেখার সুযোগ করে দিও। সকলের জবান থেকে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।